পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখী বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ দমনে জলকামানের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। লাঠিচার্জে আহত হয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সহ বেশ কয়েকজন পথচারী। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার মতিঝিলে আদিবাসী ছাত্র জনতার উপর স্টুডেন্ট ফর সভরেন নামক সংগঠনের হামলায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে হওয়া বিক্ষোভ মিছিল এবার পণ্ড করে দেয় পুলিশ। জলকামানের পাশাপাশি পাহাড়ি ছাত্র জনতার মিছিলে ব্যাপক লাঠিচার্জ করা হয়। দুপুর 1টার দিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে সচিবালয় অভিমুখে মিছিলটি শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ব্যবহার করে পুলিশ। এরপর সাউন্ড গ্রেনেড ব্যবহার করার সঙ্গে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এসে আবারও জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের দ্বিতীয় দফা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডের শিকার হয় আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুলিশ লীগ আবার হামলা করছে আমাদের উপর। এই কদিন আগেও ছাত্রদের উপর হামলা করেছে। আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5ই আগস্টের রেস শেষ হয়ে যায়নি। ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। গতকালকে যখন তারা স্টাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যারা আসছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা করার জন্য যেতে যাচ্ছিল। আমি তাদের সাথে আগের থেকে কথা বলে রাখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সচিবালয়ের সামনে যাওয়ার দরকার নাই, আপনাদের কোনো প্রতিনিধি থাকলে আমাকে দেন, আমি নিয়ে যাব। আপনাদের যে বক্তব্য আছে সেটা বক্তব্য পেশ করবেন। তারপরে কি করছে, তারা এসে প্রথমে ব্যারিকেডটা ভাঙা শুরু করছে। তো ব্যারিকেড ভাঙা শুরু করলে তো আমি বসে থাকবো না, আমার পানি মারছি যেন ডিসপার্স করার উদ্দেশ্যে, তাদের ডিসপার্স করছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে আদিবাসী ছাত্র জনতা। এনসিটিভি চেয়ারম্যান ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। এই হামলার সাথে সরাসরি জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় দিন আনতে হবে। পাঠ্যপুস্তক থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার এনসিটিভির মতিঝিল কার্যালয়ে ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভরেনের হামলায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার বেশ কয়েকজন আহত হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।